আশা করি না, মোটেই তো বিএনপি করণের পক্ষে বলবেন। তাকে একটি পদ দেবে। না, একই চিৎকারের আশা করি একটি আওয়ামী কারণ, লীগের সেক্রেটারি আপনি হবেন। মুজিববাদ, মুজিববাদ, ধৈর্য ধরে। দেশ এরা গড়ার কাছে। সবচেয়ে বড় ফ্যাসিস্টের দালাল। আপনি বলেছেন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করবার সুযোগ, সেক্ষেত্রে সমাজ, আপনি কি মনে সমাজ, সমাজ সমাজের অংশ রাজনীতি। জি, ঠিকই আছে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন আওয়ামী লীগকে এই মুহূর্তে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত? সিভিক রয়্যাল রিসর্ট কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ। কেউ কাউকে সুযোগ, আমল তো রাজনীতি করছে, নিষিদ্ধ আছে কোথায় নিষিদ্ধের পরে কে করছেন? এখন উন্মুক্ত পৃথিবীর যুগ, সবাই সব কথাই শুনছে। আমরা আলাপের কতবার আওয়ামী লীগের কথা বললাম। আপনি যখন নিষিদ্ধ বলছেন, সেই নিষিদ্ধের পরিস্থিতিটা কি? যখন আমি একটা জিনিস বুঝি না, আমরা তো শেখ হাসিনার প্রত্যর্পণ চাই, তাহলে শেখ হাসিনা যখন ডিসেম্বরে আসছে বলছে, এখানে এত শঙ্কার কি আছে? এটা তো বাংলাদেশের চাওয়ার প্রেক্ষিতেই আসবে, এবং বাংলাদেশের তো একটা আইন আছে, সেই আইনের ভিত্তিতে তার বিচার হবে। এবং বাংলাদেশের যেই একটা সরকার, এটা তো উড়ে এসে জুড়ে বসা সরকার নয়, 2/3 ভোটে নির্বাচিত একটা সরকার। এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের মতো অনির্বাচিত সরকার নয়। কাজেই সরকার, আপনি দেখুন সরকার প্রধান কি কখনোই এই ব্যাপারে কোনো কথা বলেছেন, বা তার বডি ল্যাঙ্গুয়েজে কি মনে হচ্ছে তিনি ভীত বা শঙ্কিত? বরং তাদের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যে যদি উইন উইন সিচুয়েশন হয়, তাহলে বাংলাদেশের প্রধান অবশ্যই ভারতে যাবে, এবং ভারতের সরকার প্রধানকে বাংলাদেশ উল্টো দাওয়াত দেবে। শুধু কেন আমাদের প্রধানমন্ত্রী কেন সেখানে যাবে? উল্টো আমার মনে হয় খুব শিগগিরই সরকারের পক্ষ থেকে মোদি সাহেবকে আমন্ত্রণ জানানো উচিত। আপনিও আসেন, আমরাও যাই, এবং সেখানে বাইলেটারের যাবতীয় বিষয়গুলো আমরা সরাসরি কথা বলি, এবং সেইখানে তো এইখানে ঢাক ঢাক গুড়গুড় করার কিছু নেই। আরেকটি কথা একটু প্রসঙ্গত বলে রাখি, যে এই বিষয়টি এতবার বলা হচ্ছে, বিনাশ শিকরির কথা বা অমুকের কথা তমুকের কথা, এগুলো কেউই কিন্তু ইন্ডিয়ান সরকারের মুখপাত্র নয়। যেগুলো ফটোকার্ড করা হচ্ছে অমুক তারিখের থেকে অমুক তারিখ পর্যন্ত, তারেক রহমান না গেলে নাকি সুযোগ, তারেক রহমান সাহেব কিংবা বাংলাদেশ সরকার কি সুযোগ চেয়েছে নাকি? এটা দ্বিপাক্ষিক একটা সম্পর্ক। আমাদের সরকার প্রধান যেমন যাবেন, তাদের সরকার প্রধানও আসবে। আমি এক কথা যদি বুঝে নেই যে প্রধানমন্ত্রী তারেক রহমান যেই শর্তগুলো দিয়েছে সঠিক ছিল, অবশ্যই, এবং সেইগুলো বাংলাদেশ খুব নিজের স্বার্থ এবং আইন মেনেই তারা সেখানে পালন করবে। এইখানে আর যারা যে সমস্ত কথাবার্তা বলছেন, ও অহেতুক ভীতি সঞ্চার। অসংখ্য ধন্যবাদ। সাঈদ খান, আপনার কাছে বেশি সময় দিতে পারবো না, যদিও তারপরে বলছি, উনি মক্কা প্রতিরক্ষা জোটের কথা বলেছেন, যেখানে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক তিনটি মিলে জোট হয়েছে, এবং বাংলাদেশ সেখানে ইতিবাচক সাড়া দিয়েছেন বলেছেন। যদিও নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তিনি বলেছেন যে আগ্রহ আছে বাংলাদেশের। জি, এই জোটে যুক্ত হওয়াটা বাংলাদেশের এই জোটে যুক্ত হওয়ার লাভের এবং কতটা ঝুঁকি? এখানে ঝুঁকিও আছে, লাভও আছে। কারণ একটি জিনিস দেখুন, এই জোটে যদি বাংলাদেশ যায়, তাহলে তার সৌদি আরবের বিশাল শক্তিশালী একটা অর্থনীতি আছে। সৌদি আরবের সাথে কিন্তু আমাদের কূটনৈতিক সম্পর্ক এবং অর্থনৈতিক বড় একটা ট্রানজ্যাকশন আছে তাদের সাথে আমাদের, এবং তুরস্কের সাথেও আমাদের। তুরস্ক কিন্তু আধুনিক ড্রোন, সমরাস্ত্র এবং সমরাস্ত্র ইন্ডাস্ট্রিতে বেশ সমৃদ্ধ তারা, এবং পাকিস্তানের যে সামরিক বাহিনী, তাদের সামরিক বাহিনীও বেশ শক্তিশালী, এবং তাদের পারমাণবিক অস্ত্রাগারও আছে। তো এখানে জোটে যাওয়া বা জোটে না যাওয়া যখন আলোচনায় আসে, তখন এই যে মাহবুব আজিজ ভাই খুব সানন্দে বললেন যে পাকিস্তান কেন, তাহলে সৌদি আরবে তো আমরা শ্রমিক পাঠাই, আমরা তো সৌদি আরবে আমাদের শ্রমিক পাঠাই। তো সৌদি আরবে এই জোটে গেলে, তাহলে আমরা কি সৌদি আরব যেহেতু এই জোটে গেছে পাকিস্তানের সাথে, আমরা কি আর সৌদি আরবে আমাদের শ্রমিক পাঠাবো না? আমরা পাঠাবো কি না? পাঠাবো তো। আমাদের রেমিটেন্স প্রবাহ ধরে রাখবার জন্য তো সে বাজার নষ্ট করব না। তো সৌদি আরব তাইলে আমরা নিষিদ্ধ করে দেই, পাকিস্তানের সাথে যে হাত মিলাবে তার সাথে আমরা আর নেই, যদি আমরা 71-এ পড়ে থাকি। এখন আমার কথা হচ্ছে যে বাংলাদেশটাকে এই সরকার পাকিস্তানের হাতে তুলে দিচ্ছে কিনা। ন্যাটোভুক্ত যে দেশগুলো আছে, ন্যাটোভুক্ত সবগুলো দেশ কি একেবারে পরস্পরের সাথে খুব ভালো সম্পর্ক? বৈরিতা একটুও নাই, বৈরিতা নাই। ন্যাটোভুক্ত দেশও তো দেখছি যুদ্ধ লেগে যায় না তো পরস্পর, কোল্ড ওয়ার, নানান ধরনের ওয়ারের মধ্যে তো আছে। সুতরাং এই একটি জোটে যুক্ত হবার যে পজিটিভনেস বা পজিটিভ অ্যাপ্রোচ করা, তার মানে এই না যে দেশটা একেবারে পাকিস্তানের হাতে তুলে দিল। এটা আবার ওই একতরফাভাবে একটা জায়গায় যে বিচার তালগাছটা আমার টাইপের আলোচনা। আবার মাহবুব আজিজ ভাই আরেকটি কথা বললেন যে 21 আগস্ট গ্রেনেড হামলা, সেটাও তো ওই সময় সরকারের না। মাহবুব আজিজ ভাইয়ের জ্ঞাতার্থে আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই যে মাহবুব আজিজ ভাই পরিষ্কারভাবে জেনে নেবেন ওই মামলার নথি ঘেটে
যে 21 আগস্ট গ্রেনেড হামলা, 21 আগস্ট যে সমাবেশটি ছিল সেটি পল্টন ময়দানে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। সাইফুল ইসলাম মিলন নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত একটি চিঠিতে আবেদন করা হয়েছিল মুক্তাঙ্গনে ক্লিয়ারেন্সও ছিল। সকাল 10টার পর হুট করে আপনাদের ভেন্যু চেঞ্জ করলেন, তড়িঘড়ি করে ট্রাকের উপরে মঞ্চ করলেন, এত মানুষ মরলো। হ্যাঁ, তার পাশে গ্রেনেড পড়ে আইবি রহমান মরে গেল। শেখ হাসিনার কিছু হয়নি কেন? এটা পরিষ্কার একেবারে ইস্যু ক্রিয়েট করবার জন্য এবং ওই সময় বিএনপি সরকারকে বিতর্কিত করবার জন্য, ওই সময়কার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কলঙ্কিত করবার জন্য এটা একটা একেবারে ব্লুপ্রিন্ট করা এই নাশকতাকাণ্ড। এবং এই নাশকতাকাণ্ডে যেই মানুষগুলোকে বিভিন্ন মেয়াদে জেলে দেওয়া হয়েছিল, ওই সময় যে পুলিশের একজন ডিসি ছিলেন, পুলিশের ডিসি খান সাইদ হাসান, তাকে জেলে দেওয়া হয়েছিল। তার সাথে আমার কথা বলবার সুযোগ হয়েছে। তিনি তো এই নথিপত্র বের করে দিয়েছেন। আপনারা বারবার বলেন 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে এই হামলা হয়েছে। আপনারা কেন প্রশ্ন তোলেন না সেই প্রোগ্রামটি কেন ওই জায়গা থেকে সরিয়ে নেওয়া হলো? 30 মিনিটের মধ্যে কেন সরানো হলো? যারাই 30 মিনিটের মধ্যে শিফট করেছে তারাই আগে থেকে ওই জায়গায় রেকি করে ম্যাপিং করে এই হামলার ষড়যন্ত্র করেছিল এবং এই ঘটনাটি ঘটিয়ে ওই সরকারকে বেকায়দায় ফেলবার জন্য এটি করা হয়েছিল। এবং আরেকটি কথা 72 থেকে 75 আজিজ ভাই বললেন কিছুই হয়নি। হ্যাঁ, শেখ মুজিবের শাসনামল একেবারে স্বর্গ ছিল। 72 থেকে 75 কি হয়েছে আমরা তো জাল পড়তে দেখেছি। আমাদের তো মনে আছে, আমাদের মনে আছে না 74-এর দুর্ভিক্ষের কথা মনে আছে না? আমরা বাকশাল গঠন দেখিনি, সকল সংবাদপত্র বন্ধ করে দিয়ে মাত্র 4টি রাষ্ট্রীয় গণমাধ্যম রেখে সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন। সেই আইন যদি বলবৎ থাকতো, মাহবুব আজিজ ভাই কোথায় সাংবাদিকতা করতেন আই ডোন্ট নো, যদিও তিনি ওই জায়গায় হয়তো করতেও পারতেন, আমি হয়তো পারতাম না। এবং ওই সময় কোনো রাজনৈতিক দল ছিল, আওয়ামী লীগ তো শেখ মুজিব নিষিদ্ধ করে দিয়ে গেছিল। 1975 সালে শেখ মুজিব নিজে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়ে বাকশাল করেনি। সেই পরিস্থিতির সেই জিনজির ভেঙেই তো জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করছেন বলেই আজকে মাহবুব আজিজ ভাই অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের স্বপ্ন দেখেন, প্রত্যয় দেখেন। আমাকে একটু সময় দেন। অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার যে প্রত্যয় দেখেন সেই সুযোগটিও কিন্তু জিয়াউর রহমান করে দিয়েছিলেন। শেখ মুজিব সকল রাস্তা বন্ধ করে দিয়েছিলেন 75-এ বাকশাল গঠনের মধ্য দিয়ে। সুতরাং আমরা তো রক্তের দাগ দেখতে চাই। মাহবুব আজিজ ভাই খালি রক্তের দাগ দেখে, সব জায়গায় রক্ত দেখে। হ্যাঁ, জিয়াউর রহমানের হাতে রক্ত দেখে, বেগম জিয়ার হাতে রক্ত দেখে, হয়তো কয়েকদিন পর তারেক রহমান ওনার হাতেও রক্ত দেখবেন ওনারা। হ্যাঁ, আমার কাছে মনে হয় সময় শেষ। সাইদ খান, আমার কাছে ছোট শেষ করতে হবে না, আমি একেবারেই শেষ জায়গায়। ধর্মীয় উগ্রবাদ মৌলবাদ নিয়ে বিএনপির চেয়ে সরব এই মুহূর্তে কে ছিল? এই গত নির্বাচনের আগে থেকে এখনো পর্যন্ত কারা ছিল? আমরা কখনোই, আমি ব্যক্তিগতভাবে এবং আমি যেহেতু একটা পেশাজীবী রাজনীতি করি, আমি দায়িত্ব নিয়ে আমার অবস্থান এবং আমার যে পেশাজীবী সংগঠন সেই সংগঠনের অবস্থান পরিষ্কার করছি। ধর্মীয় উগ্রবাদ এবং মৌলবাদকে আমরা সমর্থন করি না। এখানে আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই, কিন্তু সেই সমাজে আমরা কোনো সন্ত্রাসীও চাই না। আমরা চাই শান্তিপূর্ণভাবে সকল মানুষ সহাবস্থানে সমান অধিকার নিয়ে এবং সমমর্যাদায় টিকে থাকুক এবং তারা শান্তিতে থাকুক। এবং বাংলাদেশ এগিয়ে যেতে হলে অবশ্যই অন্তর্ভুক্তিমূলক সমাজ সবচেয়ে জরুরি, যেটি নিয়ে এই সরকার কাজ করছে। যেমন দেখুন, ফ্যামিলি কার্ড বিতরণ করছে, এখানে কি বিএনপির লোকজনদেরকে দিচ্ছে? ফার্মার্স কার্ড দিচ্ছে, এটা কি বিএনপির লোকজনদেরকে দিচ্ছে? এই যে ব্যাংকের লোন, শেখ হাসিনার আমলে যে কৃষকরা ব্যাংক থেকে লোন নিয়েছিলেন তাদের লোন মৌকুব করে দিয়েছেন, সেটা কি বিএনপির লোকজন সব লোন নিয়েছিলেন? সেই ফার্মাররা কি বিএনপির লোক? নিশ্চয়ই না। সুতরাং এই গভর্নমেন্ট ইনক্লুসিভ সোসাইটি করবার জন্য, ইনক্লুসিভ পজিটিভ পলিটিক্স করবার জন্য এবং একটা নিরাপদ বাংলাদেশ নির্মাণের জন্য চেষ্টা করছেন। হয়তো 6 মাসে এখন একটু কথা যেটা হচ্ছে যে জুলাই জাদুঘরের যে বিষয়টি কথা বলা হলো, ঠিকই আছে। এই যে উনি যে ইতিহাসগুলো বললেন না, শুধুমাত্র ইতিহাসের যে বাছাই করাগুলা ফলাফলটা তারা কয়েকজন মিলে ঠিক করবেন, আমি তো সেই কথাটাই বলেছি। আমি তো কিন্তু ফলাফল বলছি না, এগুলো তো বিতর্কিত বিষয়। আর বাকশালের যে বিষয়গুলো নিয়ে এটা তো আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করছি। বাকশালের জুলাই জাদুঘর তো আমাকে একটু কথা বলতে দেন। আমি কথা বলি না, জুলাই জাদুঘর এগুলো
আসতেছে যখন, যদি 72-75 আসে তাহলে এরশাদের সময়টাও আসতে হবে, খালেদা জিয়ার সময় আসতে হবে, আমি সেটাই কথা বলেছি। অর্থাৎ আপনি স্পেসিফিক আলাদা করতে পারেন না না। খালেদা জিয়ার সময় কোনো কি না, ঘটেছে? কিছুই হয় নাই ভাই, কিছু হয় হয়েছে? নাই। বাংলাদেশ ফুলের বাগান ছিল। হ্যাঁ, ফুলের বাগান ছিল। না, ফুলের তখন বাগান ফুল ছিল না, কি ফোটানো হয়েছিল? হতো। তখন কি ফুল হয়েছিল? ফোটানো বেগম হতো, জিয়ার সময় কি ফুলবাড়িয়া ছিল? হয়েছে, কনসার্ট হয়েছে, এগুলো দুনিয়া সব হয়েছে, তো আওয়ামী লীগের সব কনস্পিরেসি ছিল। আওয়ামী লীগের এখনো conspiracy। আপনাদের মতো তখন লোকজনের ভাই, তখন এই যে হচ্ছে কি, নরমালাইজ করার যে এখন বিষয়টা হচ্ছে অপতৎপরতা, কি, তাদের কথা হচ্ছে আপনারা যেভাবে আপনারা নরমালাইজ যখন করেন, ওনারা যেভাবে এই যে দেখেন আপনারা কথার যেভাবে সময় যেভাবে narrative কথা build বলেন, করার চেষ্টা করেন, এতেই দর্শক না, না। বুঝবে এটা কি কি দর্শক গণতন্ত্র। বুঝবে? এবং আপনারা গণতন্ত্র তখনই হয় ফ্যাসিবাদকে legalize যখন করবার উনি জন্য, হচ্ছেন normalize বাদশাহ, করার হচ্ছে জন্য ভাই 4টি দল ছিল, আপনারা এক যে সেখানে narrative ছিল build করার চেষ্টা করেন, আপনার, এটাই ষড়যন্ত্রের part। এই যে narrative build করার চেষ্টা তারা করেন। যে বলে তারা কিছুই জানে না, তারা না, না, বলে যে কি জানে বাদশাহ না? এক দল, 4টি দলকে কি করে এক দল বলে, এবং তারা বলে জিয়াউর রহমান সবকিছু দিয়ে গেছেন। ভাই, বাংলাদেশটা স্বাধীন না হলে আজকে তাদের এই রকম এত ষড়যন্ত্র তথ্য তারা দেখতে পারতো না। না, ষড়যন্ত্র করলে ষড়যন্ত্র তথ্য দেখবে না। তখনই দেখতে পারে হ্যাঁ। যখন এর জিয়াউর একটা রহমান স্বাধীন ঘোষণা না বাংলাদেশ। দিলেও, সবাই জিয়াউর মিলে, কেউ রহমান একক ঘোষণা না কিছু দিলেও, শেখ সবাই মুজিব তো একক পালিয়ে না, গেছিল সবাই ব্যাকবক্সটা নিয়ে। একক না। ভাই, শেখ এবং মুজিব আপনি তো দেখুন, পালিয়ে গিয়েছিল আমরা যেটা বলতেছি, ব্যাকবক্সটা নিয়ে। জিয়াউর রহমান দলীয়করণ ঘোষণা কাকে বলে? দিয়েছিল বলেই আপনি আজকে মানবাধিকার উচ্চস্বরে কথা কমিশন বলতে পারছেন বানিয়েছে, ভাই। এই যে দেখেন মাওবাদী কথার ভাই, মধ্যে আপনি খালি যখন মুজিব মুজিব আপনি করেন না। দেখুন এই যে কথা বলেন, হ্যাঁ। উনি বারবার বলতেছেন, আমার মধ্যে কিন্তু কথা বলতেছেন, হ্যাঁ। আমি পুরো না, এখন অনুষ্ঠানে এটা common time, একটিবার এখন কথা এটা common বলছেন, time, আপনি তো আপনি শেষ করে একটিবার দিয়েছেন। একটিবার না, আমি শেষ কথা আপনি বলেছি, তো আপনি common time, এটা তো মানবাধিকার common time। কমিশন, তারা মানবাধিকার BNP কমিশন, করেছেন 7 সকল জন, কমিশন, এটি এইটা হলো অন্তর্বর্তীকালীন BNP সরকার, 7টা সেগুলো আমলে বা নেয়নি। 7টাই সেটি আপনি করেছে। এই ভাই, সরকারকে কেন দায় এখন দিবেন? ব্যাপারটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সবকিছু সরকারের ফ্যাসিস্টরা দায়, করে, অন্তর্বর্তীকালীন সবকিছু সরকারি ফ্যাসিস্টরা কমিশনগুলোকে তারা নিজেরা রিকগনিশন নেয়নি। সবকিছু সেই হয়ে দায় যায়। আপনি এই তাই সরকারকে উনি কেন দিবেন? যথেষ্ট দলীয়করণের পক্ষে বলছেন, আশা করি না, মোটেই দলীয়করণের BNP পক্ষে বলি তাকে নাই। একটি পদ দেবে। না, একই ধন্যবাদ। চিৎকারের আশা করি একটি আওয়ামী কারণ, লীগের সেক্রেটারি আপনি হবেন। একটি পদ, আশা করি ভাই, একটি পদ, মাওবাদী ভাই, একটি পদ, দর্শক, একটি পদ, আমাদের একটি শেষ পদ, করতে উনাকে হচ্ছে। দিয়ে দাও, আমাদের উনাকে হাতে দিয়ে দাও, সময় নেই। উনাকে দিয়ে দাও, একেবারে দিয়ে শেষ দাও। সময়ে দুই আপনি আলোচক দিয়ে তারা দাও, আমাকে একটি পদ বিতর্কে দিয়ে যুক্ত দাও, হয়েছেন, দিয়ে দাও, দুজনকে শূন্যতা এই বলে আলোচনা আলোচনা, আপনাকে দিয়ে এই করবার বলে চেষ্টা আলোচনা, করেছেন আজকের এই যে বলে বিষয়গুলো, আলোচনা। বাহ, সেই বাহ, বাহ, বিষয়গুলো এই তো বলে আপনারা আলোচনা। নিশ্চয়ই এর নাম talk show, আপনারা এর নাম দেখেছেন, talk show। দুজনে দেখেছেন। দর্শক, দুজনকে অসংখ্য ধন্যবাদ। সাইদ খান, জুলাই জাদুঘর, মাহবুব জুলাই আলী, জাদুঘর। দুজনকে অসংখ্য ধন্যবাদ। আজকে অনুষ্ঠান মুজিব বাদ, মুজিব বাদ, ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি এবং আগামীকাল একই সময় চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। কথাবার্তা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, সেখান থেকে আমরা সমাধান দেশ এরা গড়ার কাছে। সবচেয়ে বড় ফ্যাসিস্টের দালাল, এরা সবচেয়ে বড় ফ্যাসিস্টের দালাল, এরা সবচেয়ে সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য।